আজকে ওসমান হাদি ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, আগামীকালকে হয়তোবা আপনার নামটাও তাদের মিশনে চলে আসবে। তাই বলে কি আমরা তাদের বিরুদ্ধে কথা বলা বাদ দেব? হকের বিরুদ্ধে কথা বলতে আমরা কি পিছপা হব? অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আমরা কি পিছপা হব? আমাদের জীবনও যদি চলে যায়, আমরা কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব না। আমার জীবন যদি চলে যায়, আমি হক কথা বলতে বাধ্য আছি। আমার বাবা যদি আমাকে বলে তুমি হক কথা বলো না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন হকের পক্ষে তোমার কথা বলা লাগবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা লাগবে। শুধু ভারত নয়, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমাদের বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদের রক্তচক্ষুকে ভয় করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের রক্তচক্ষুকে ভয় করতে চাই না। আজকে ওসমান হাদি মারা গেছে, এক ওসমান হাদি শহীদ হয়েছে, লক্ষ লক্ষ ওসমান হাদি আগামীকালকে ঢাকার চত্বরে, ঢাকার শাহবাগ থেকে শুরু করে সারা বাংলাদেশে গর্জে উঠবে, দেখবেন আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত ভারতের ছেলেপেরা বাংলাদেশে ছিল, একটু তারা হয়তো বা শান্তিতে থাকতে পারতো, ওসমান হাদিকে মেরে তাদের আর শান্তিতে থাকারও সুযোগ হবে না। ওসমান হাদি শুধু একটা নাম না, হয়তো অনেকে তারা চিনেন না, কিন্তু এই ছেলেটা ছিল ইসলামের যেমন মশাল, তেমনি দেশের জন্য একটা অতন্দ্র প্রহরী। দেশের জন্য সেই কথা বলতে কাউকে পিছপা হইতো না। আমরা দোয়া করি এ মাহফিল থেকে আল্লাহ তাআলা যেন ওসমান হাদি ভাইকে শহীদের মর্যাদা দান করে, বলেন আমিন। তার ছোট্ট একটা সন্তান আছে, ভাইয়ের কথাটা আমার এখনো স্মরণ হয়। এই খবর পেলাম বাংলাদেশের আমাদের জুলাই যোদ্ধাদের অন্যতম, যাদের নাম এই 24 জুলাইয়ে স্বর্ণ অক্ষরে, যাদের নামটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, তাদের অন্যতম বিপ্লবী জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাই কিছুক্ষণ আগে দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত কয়েকদিন আগে যিনি ঢাকা ৮ আসনের ইনকিলাব মঞ্চের স্বতন্ত্র একজন প্রার্থী ছিলেন, তাকে শুধু ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার কারণে ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন এবং আমাদের দাদা বাবুরা তাকে সহ্য করতে পারে নাই। তার মাথায় কান বরাবর গুলি করিয়েছিল। কয়েকদিন যাবৎ আমাদের বাংলাদেশে এভার কেয়ার হসপিটালে মেডিকেলে চিকিৎসারত অবস্থায়, সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। আমরা আশায় ছিলাম যে এইরকম মানুষগুলো আমাদের সমাজে, আমাদের দেশের জন্য বড় দরকার। হাজার হাজার মানুষ তার জন্য চোখের পানি ফেলেছে। কথা বলেন, তার গ্রাম অঞ্চলের মানুষ হয়তো বা জানেন না, নাকি জানেন? তার খবর পান নাই? আমি তো মনে করি এমন কোনো মসজিদ নাই, এমন কোনো মানুষ নাই যে তার জন্য চোখের পানি ফেলায় নাই, দোয়া করে নাই। কারণ এই মানুষগুলো আমাদের সমাজে, আমাদের দেশের জন্য বড় দরকার। এরা কারো রক্তচক্ষুকে ভয় করে কোনোদিন কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 1971-এর পর থেকে নিয়ে আমরা স্বাধীন হলেও আমরা একটা গোষ্ঠীর করাতলে আমরা আবদ্ধ ছিলাম। বিশেষ করে 1971 সাল থেকে নিয়ে আমরা ভারতের কাছে বিক্রি হয়েছিলাম। ভারত আমাদের সব দিক থেকে কষ্ট দিয়েছে। যেই সময় আমার পানির দরকার ছিল না, সেই সময় ভারত পানি ছেড়ে আমাদেরকে ধানগুলো ডুবায় ডুবায় মারছে। কথা বলেন না কেন? যেই সময় আমাদের পানির দরকার, সেই সময় আমরা তিস্তা ব্যারেজ খুলতে পারি নাই, সেই সময় খুলে দেয় নাই, পানিও দেয় নাই। আমাদেরকে তারা ভাতে মেরেছে, পানিতে মেরেছে। আমাদের থেকে সারা জীবন শুধু ইলিশ মাছ নিয়েছে, আমাদেরকে দেওয়ার সময় পানি দিয়ে আমাদেরকে মারছে। কথা বলেন না কেন? এই ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে কথা বলায় আমাদের আবরার ফাহাদ ভাই দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এই ভারতের বিরুদ্ধে কথা বলায় একের পর এক সেই সময়ের যেই সমস্ত ব্যক্তিরা বাংলাদেশের দামাল কামাল ছেলেরা ছিল,
এবং বিশেষ করে বিডিআররা যারা ভারতের বিরুদ্ধে কথা বলতো, এই বিডিআরদেরকে গুম করে হত্যা করে মেরে ফেলেছে। কথা বলেন না কেন? হত্যা করা হয়েছে। এই 1971 পর থেকে নিয়ে 2024-এর নতুন স্বাধীনতা পাওয়ার পরেও 36শে জুলাই 5ই আগস্টে নতুন করে স্বাধীনতা হবে না। ভেবেছিলাম ভারতের করদ রাজ্য থেকে আমরা মুক্ত পাবো। ওরা আফসোসের বিষয় হলো শেখ হাসিনার সরকার পালায় সেই ভারতেই আশ্রয় নিয়েছিল, যার কারণে আমরা দেশ স্বাধীন পেয়েছি, কিন্তু ভারতের মদতপুষ্ট থেকে, ভারতের শয়তানির কাছ থেকে আমরা বাঁচতে পারি না। কেউ কথা বললেই তাকে মারার টার্গেট নেওয়া হচ্ছে। আজকে ওসমান হাদি ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, আগামীকালকে হয়তোবা আপনার নামটাও তাদের মিশনে চলে আসবে। তাই বলে কি আমরা তাদের বিরুদ্ধে কথা বলা বাদ দেব? হকের বিরুদ্ধে কথা বলতে আমরা কি পিছপা হব? অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আমরা কি পিছপা হব? আমাদের জীবনও যদি চলে যায়, আমরা কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব না। আমার জীবন যদি চলে যায়, আমি হক কথা বলতে বাধ্য আছি। আমার বাবা যদি আমাকে বলে তুমি হক কথা বলো না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন হকের পক্ষে তোমার কথা বলা লাগবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা লাগবে। শুধু ভারত নয়, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমাদের বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদের রক্তচক্ষুকে ভয় করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের রক্তচক্ষুকে ভয় করতে চাই না। আজকে ওসমান হাদি মারা গেছে, এক ওসমান হাদি শহীদ হয়েছে, লক্ষ লক্ষ ওসমান হাদি আগামীকালকে ঢাকার চত্বরে, ঢাকার শাহবাগ থেকে শুরু করে সারা বাংলাদেশে গর্জে উঠবে, দেখবেন আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত ভারতের ছেলেপেরা বাংলাদেশে ছিল, একটু তারা হয়তো বা শান্তিতে থাকতে পারতো, ওসমান হাদিকে মেরে তাদের আর শান্তিতে থাকারও সুযোগ হবে না। ওসমান হাদি শুধু একটা নাম না, হয়তো অনেকে তারা চিনেন না, কিন্তু এই ছেলেটা ছিল ইসলামের যেমন মশাল, তেমনি দেশের জন্য একটা অতন্দ্র প্রহরী। দেশের জন্য সেই কথা বলতে কাউকে পিছপা হইতো না। আমরা দোয়া করি এ মাহফিল থেকে আল্লাহ তাআলা যেন ওসমান হাদি ভাইকে শহীদের মর্যাদা দান করে, বললেন আমিন। তার ছোট্ট একটা সন্তান আছে, ভাইয়ের কথাটা আমার এখনো স্মরণ হয়।